हाई बंधुरा और एक बार वेलकाम हमार चैनेले। सकाल बेलाय घुम থেকে উঠেই চলে এসেছি আমি ছাদে। তো আমার কাজ শুরু হয়ে যাবে এর মধ্যেই। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো আজকে আমি, গাছের কিভাবে একটা স্পেশাল খাবার তৈরি করা হয়। তো এটা একদম ইজিলি আপনারাও পারবেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে প্রথমেই আমি আমার প্রথম কাজটা ছাদে উঠে যেটা করি আমি, সেটা হচ্ছে আমার পাখিদের আমি খাওয়াটা দিয়ে দিই। তারপরেই আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল গাছের খাবার কি। আজকে অংশু মিসিং আছে, অংশু নিচে আছে, শরীরটা ওর একটু খারাপ, তো যার জন্য অংশু আসতে পারেনি। পাখিদের খাওয়া শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে একটা জাস্ট একটা পাত্র, এরকম আপনারা যে কোনো একটা জায়গা নিয়ে নিতে পারেন। এখানে কিচ্ছু না, এখানে আপনারা প্রতিনিয়ত যে ফল খান বা সবজি কাটেন, তার যে আনাজগুলো রয়েছে সেগুলো এক জায়গায় প্রতিনিয়ত জমা করবেন এবং এটা জলে ভিজিয়ে রাখবেন। তবে চেষ্টা করবেন যাতে 7-8 দিন না যায়, তাহলে একটু দুর্গন্ধ হয়। তো আমি এটা মাঝে মধ্যেই করি। তো এটা ভিজিয়ে রেখে যে জলটা হবে, সেই জলটা এরকম একটি ঢপের পাত্রের সঙ্গে মিশিয়ে আপনারা গাছে দিতে পারেন। তো এটাতে প্রচুর নিউট্রিয়েন্টস থাকে, সেটা গাছ ইজিলি পেয়ে যায়, যেটা নর্মাল জলে পায় না। তো দেখাবো আপনাদেরকে আজকে পুরোটাই। তো প্রথমে যে কোনো একটা জায়গা নিয়ে এরকম একটু ঘুঁটে নেবেন। তো এই যে লিকুইডটা তৈরি হবে, এই লিকুইডটা তৈরি হলে এটা একটা যে কোনো জায়গায় নিয়ে নেবেন। এরকম ধরেন মগে, আমি এরকম মগেই নিয়ে নিই, আমার খুব সুবিধা হয়। তো এরকম করে নেওয়ার পর জাস্ট জলের মধ্যে এরকম গুলে দেবেন। এটা গুলে দেওয়ার কারণটাই হচ্ছে এটা ডাইরেক্টলি গাছে দেবেন না, কারণ অনেক সময় গাছ এটা নিতে পারবে না, সেজন্য জলে এরকম গুলে দেবেন। এটা যেরকম 10 লিটারের একটা জলের জার, এর মধ্যে এরকম সাইজের 1 লিটার একটা মগের মধ্যে ওইরকম একটা লিকুইড গুলে জলে মিশিয়ে নেবেন। এবার এটাকে আপনি গাছে দিতে পারেন, গাছের গোড়ায়। তো যেটুকুই ঘাটতি থাকবে গাছের নিউট্রিয়েন্টসের জন্য, সেটা মোটামুটি পূরণ হয়ে যায়। আমি তো অনেক দিন ধরে এইভাবেই দিচ্ছি, আপনারা চাইলে দিয়ে দেখতে পারেন। তো চলুন গাছের গোড়ায় দেওয়া যাক। এই হচ্ছে আমার পেয়ারা গাছের গোড়া। এ দেখেন পুরোপুরি এই যা রোদ্দুর, তাতে অবস্থা খুবই খারাপ। সেই জন্যই আমি আগের ভিডিওতেই বলেছি বন্ধুরা, এই যা অবস্থা এখন রৌদ্রের, তাতে রেগুলার আপনাদেরকে জল দিতে হবে, নাহলে মাটি পুরোপুরি এরকমভাবে ড্রাই হয়ে যাবে। জল দেওয়া হয়ে গেছে। এইভাবে গাছের গোড়া যাতে একদম খটখটে শুকিয়ে না যায়, একদিন ঠিক আছে, 2 দিন হয়ে গেলে গাছ কিন্তু শকে চলে যেতে পারে। তাই চেষ্টা করবেন আপনারা যেন
প্রতিনিয়ত গাছে জল দেওয়ার। তো গাইজ আমি প্রত্যেকটা গাছের গোড়াতে জল দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আরও কিছু বলবো আমি গাছের ব্যাপারে। তো বন্ধুরা, আমার গাছে সব জল দেওয়া কমপ্লিট। এই দেখেন, এই জল দিলাম কি এইমাত্র এই জল টেনে নিল। এই জন্যই আমি বারবারই বলছি, যারা ছাদে গাছ লাগাতে ভালোবাসেন তারা অবশ্যই প্রতিনিয়তই গাছে জল দেওয়ার চেষ্টা করবেন, না হলে গাছ শকে চলে যেতে পারে। আমার প্রত্যেকটা গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যেটার জন্য বারবারই আমি বলা, সেটা হলো যে ধরেন কলা বাড়িতে ধরেন তো লাগেই প্রত্যেক বাড়িতেই। তো কলা খাওয়ার পর এই যে কলার যে ছিলকাগুলো, এগুলোকে প্লিজ ফেলবেন না। এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আয়রন থাকে। এগুলোকে আপনারা একটা কাজ করবেন, একটা জায়গায় গচ্ছিত রেখে ঠিক সময় মতো এগুলোকে নিয়ে ওই যেরকম একটি পাত্র করতে বলেছি বা জায়গা করতে বলেছি, সেই জায়গাতে আপনারা জমা করবেন। জমা করে ওটাকে জলে ভিজিয়ে রাখবেন। তাহলে 1-2 দিনের মধ্যেই যেইটুকু জল আপনাদের গাছের জন্য দরকার, মানে নিউট্রিয়েন্টস দরকার, সেটুকু আশা করছি হয়ে যাবে। গাছের চেহারাতেও একটু লক্ষ্য রাখবেন, যাতে দেখবেন আগের থেকে বেটার আছে কি না। তবে আমি এটা করে অবশ্যই ফল পেয়েছি, সেই জন্যই আপনাদেরকে বলছি। আপনারাও চাইলে এটা ট্রাই করবেন, দেখবেন অবশ্যই গাছের রেজাল্ট আগের তুলনায় ভালো হবে। কিচ্ছু করতে হবে না, জাস্ট এই জল দিলেন, জল দিয়ে ভিজিয়ে রেখে এটাকে একটু সাইড করে রেখে দেবেন। এটা ভিজতে থাকবে, 1-2 দিন যাবে, তারপরেই এখান থেকে যেভাবে দেখিয়েছি আমি, মগে জল ডাইরেক্টলি দেবেন না, এরকম পাত্রে মেশাবেন, তারপরেই আপনারা গাছে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা গাছের খাবার তৈরি করতে পারবেন বাড়িতে খুব সহজে। এই হচ্ছে আমার লেবু গাছ। প্রতি বছরই লেবু ধরতো এবং ঝরেও যেত। তো এই বছর স্পেশালি ওই রেসিপিটা গাছের জন্য যেটা তৈরি দেখালাম আপনাদেরকে, ওইটা করাতে বলতে নেই, তাও অনেকগুলো ফল দাঁড়িয়ে গেছে। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন। আরও কিছু রয়েছে যেগুলো এখনো পর্যন্ত রেডি হচ্ছে। তো যার জন্যই বলা আপনাদেরকে যে এটা গাছের পক্ষে একটু হলেও বেস্ট। তারা একদম না পাওয়ার থেকে একটু হলেও তো নিউট্রিয়েন্টস পাবে ওই খোসা থেকেই, খোসা ভেজানো জল থেকে। তো চেষ্টা করবেন অবশ্যই এইভাবেই গাছের একটু যত্ন নেওয়া। তো গাছে জল দেওয়া কমপ্লিট, এবং আপনাদেরকে যেটুকু পারলাম, যতটুকু পারলাম বোঝাতে আমি পারিনি যদিও সেভাবে, তবে চেষ্টা করেছি যে এইটুকু পারার। তবে চেষ্টা করবেন এইভাবেই গাছের লিকুইড খাবারটা এইভাবে তৈরি করতে। আশা করছি রেজাল্ট ভালোই হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পারলে আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।